স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফেসবুক পেজের নোটিফিকেশন স্ক্রিনশট আমার এখানে আছে এবং এরকম নোটিফিকেশন আপনাদের সকলেরই ফেসবুক পেজের মধ্যে চলে আসছে। এই নোটিফিকেশনটি আসার কারণে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে এই নোটিফিকেশনটি কেন আসলো এবং এই নোটিফিকেশন আসার কারণে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা বা এই নোটিফিকেশন থেকে আপনাদের কোনো বেনিফিট আছে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই নোটিফিকেশন থেকে আসলে আমাদের ক্ষতি হবে কিনা নাকি কোনো লাভ আছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টির বাংলা করি। বাংলা করলে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বিষয়টি বোঝাতে চাচ্ছে। তো এখান থেকে লেখা আছে আবু সাইদ খান, এটি ফেসবুক আইডি বা পেজের নাম, ইজ বিং রেকমেন্ডেড টু পিপুল। তারপরে লেখা আছে লার্ন মোর। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যেটি বলছে সেটি হলো আপনার যে প্রোফাইল বা পেজের নামটি আছে সেই নামটি ধরে এখান থেকে বলে দিচ্ছে আপনার এই পেজ বা প্রোফাইল মানুষের কাছে এখন থেকে আরও বেশি রেকমেন্ড করা হচ্ছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে এই যে লার্ন মোর যে বিষয়টি আছে এই বিষয়টির উপর ক্লিক করে আপনারা ভিতরের দিকে প্রবেশ করে দেখতে পারেন। তো বন্ধুরা, মোট কথায় এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হলো আমরা যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছি এই কন্টেন্টগুলো আরও বেশি বেশি ফেসবুকের যারা দর্শক আছে তাদের কাছে সাজেস্ট করছে এবং আমাদের ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ, রিচ এবং এঙ্গেজমেন্ট আসার পসিবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। কেননা গত কয়েকদিন আগে সবার কিন্তু রেকমেন্ডেশন সেকশন সাসপেন্ড করে দিয়েছিল, যাতে করে আমাদের ফেসবুকের যে রেকমেন্ডেশন অপশনগুলো আছে সেগুলো কিন্তু তেমন একটা কাজ করছিল না এবং আমরা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছিলাম সেই ভিডিওগুলো অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছাচ্ছিল না বা আমাদের ভিডিওতে তেমন একটা কিন্তু ভিউজ, রিচ এবং এঙ্গেজমেন্ট আসছিল না। যার কারণে এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাদের যে প্রবলেমটি হয়েছিল সেটি তো অটোমেটিক ফেসবুক সমাধান করে দিয়েছে, তার উপর আরও বেশি বেশি আমাদের এই পেজ বা প্রোফাইলের ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠাতে শুরু করেছে ফেসবুক। এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি বিগত 2 থেকে 3 দিন আগে থেকেই দেওয়া শুরু করেছে। কালকে আমাকে অনেকেই এই নোটিফিকেশনের স্ক্রিনশটটি দিয়ে জানতে চেয়েছিলেন, কিন্তু আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারিনি। তো তার কারণে ভিডিওটি দিচ্ছি, কারণ আপনারা কোনো একটি বিষয় সহজে বুঝতে পারেন না যে আসলে এই বিষয়টি কেন আসলো বা এখান থেকে আপনাদের কোনো ক্ষতি হবে নাকি। তাই আপনাদের চিন্তার কথা মাথায় রেখে কিন্তু ভিডিওটি তৈরি করা, যে যাতে করে আপনারা এই বিষয়টি থেকে নিশ্চিন্ত থাকেন এবং এই বিষয়টির আসলে কাজ কি এই বিষয়টি জেনে সেভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।